কি রান্না করলাম আজকে? আমার রান্না করতেই মন চাচ্ছিল না, খুব খারাপ লাগতেছিল। আর ফ্রাইডেতে একটু নামাজ টামাজ যেহেতু থাকে, তো যাই হোক আজকে ফ্রাইডেতে হচ্ছে আমার খুবই পছন্দের পাঙ্গাস মাছ ধুন্দুল দিয়ে আর হচ্ছে রেখা আলু দিয়ে রান্না করে ফেললাম। আর সঙ্গে আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রেখা, যেটা বলে মানে অনেকে কি বলেন আমি জানি না, লম্বা যেটা। তো এটা ভাজি করে নিলাম, আমার একা মানুষ এটাই হয়ে যাবে। আর গোসল করলাম আজকে শুক্রবার জুমাবার, গোসল করে নামাজ পড়ে নিলাম, তরকারিটা বসিয়ে দিয়ে মানে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করে নামাজটা পড়ে নিলাম। মানে আমি আমার মতো করে সুবিধা মতো কাজগুলো সেরে নিলাম। পাশাপাশি এখন হচ্ছে এই তো এইগুলো মানে ভেজে নিলাম, এগুলো রেখা অনেকে আরেকটা নাম আছে কিন্তু আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। তো যাই হোক এখন আমি খাবো, আমার যেহেতু হয়ে গেছে, প্রচুর ক্ষুধা লেগে গেছে। কারণ আপনারা দেখবেন যে কোনো মানুষ গোসল করার পরে প্রচুর ক্ষুধা লেগে যায়, আর তেল একটু বেশি হয়ে গেছে। এই তো আমার ভাজি হয়ে গেছে, সঙ্গে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই যে ভাজি তরকারি, এখন আমি শুক্রবার আজকে খেয়ে নিব। একা মানুষের যে অবস্থা আর কি, আমার কোনো মানুষজন নাই, আমি আমার মতো একা। তো যাই হোক আপনারাও খাবেন। অনেকে হয়তো মাছ মাংস রান্না করেন ফ্রাইডেতে, আমিও করি। এখন আর আসে আগের মতো, যেহেতু আমি একা থাকি। একটা সময় যখন আমিও 2-3 জন ছিলাম এরকম করতাম, শুক্রবার দিন একটু ভালো মন্দ খাইতাম। তবে এখন আর সেই ইটার নাই, ফিলিংসটার নাই, সত্যি কথা বলতে এখন আর ওইটা মরে গেছে। হয়তো কোনো এক সময় যদি আবার ওইরকম একটা দিন আসে, আবারও সে আগের মতো হবে যে সব কিছু সুন্দর মতো আগের মতো করবো, একটা অকেশন অনুযায়ী। দেখছি শুক্রবার দিন আমরা ভালো খাবো, মাংস, তারপর হচ্ছে পোলাও, এগুলো খাই। আগেও খেতাম, এখনও মাঝে মধ্যে খাই না তা না, তবে এখন আর তেমন আগের মতো হয় না। তো এগুলোও কিন্তু কম না, বরং সেগুলো আমার জন্য আর ভালো, যেহেতু আমার গ্যাসের প্রবলেম, এগুলো খেলে তো আর বেশি ভালো। তো আপনারাও খেয়ে নেবেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন আমার লাউ গাছের অনেকে আসলে আপডেট চান যে আমার লাউ গাছগুলো কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, দেখেন কত সুন্দর বেড়ে যাচ্ছে। আর এখানেও আরেকটা হচ্ছে লাউয়ের চারা দিয়ে দিচ্ছি আমি, ওই এখানে 4টা ছিল, এখান থেকে একটা উঠায় এখানে দিয়ে দিচ্ছি, যে দেখি এখানে কেমন হয়। একটু দুপুরে রোদ পড়ছে তো ওই জন্য একটু নুতায় গেছে, যাক সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমার গাছের অবস্থা, ওদিকে হচ্ছে আমার এই যে ধুন্দুল গাছ, আর এই হচ্ছে আমার বেলকনি, এই যে আরও আছে। চাপটাই আপাতত রেখে দিয়েছি। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।